আমার প্রাণের আরাধ্য দেবতা, আমাদের নয়নের মধ্যমণি, অহরহ অর্চনীয় বরণীয়, আমার তৃষিত হৃদয়ের শান্তিদাতা, মনের অভীষ্ট অভিলাষ পূর্ণকারী, আমার স্যারের প্রতি রইল অসংখ্য কোটি কোটি দণ্ডবত ভুলুণ্ঠিত প্রণাম। তার আগেও আপনি অ্যাস্ট্রোলজি তার আগেও আমি অ্যাস্ট্রোলজি, সেটার কোনো ফল সেরকম কিছু সেটা থেকে আমি বিশেষ কিছু অনুভব করতে পারিনি, এবং সেইখানে তো ভালো রকম খরচাও হয়েছিল, আমার প্রচুর খরচাও হয়ে গেছিল। আচ্ছা, তো তার সেখান থেকে বেরিয়ে এসে স্যারের কাছে গিয়ে আমার পরিবর্তন, বা আমি বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি একটা বিরাট জিনিস, যে অ্যাপ্লাই করবে সে বুঝতে পারবে, এবং যার সমস্যা সে গিয়ে যে কোনো উপায়ে যদি রেমেডিটা যা করে অ্যাপ্লাই করতে পারে, ওই রেমেডি পথ দেখিয়ে দিবে। সে কোন লাইনে যাবে, কি করবে না করবে, তার মাইন্ডের মধ্যে সেটাই চলে আসবে যে আমি এটা এরপরে এটা করতে হবে, না আমি পারবো না, বা করার চেষ্টা সেই জায়গাটা ওই রেমেডি ঠিক করে। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস চৈত্র মাস। বাংলার এই মাসটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের মূলত যে 7টি ঘটনা ঘটবেই তা নিয়ে আজকের আমার এই আলোচনা, আমার এই বিশ্লেষণ। 7টি ঘটনা মানে 7টি দিক হতে পারে, 7টি অবস্থান হতে পারে, 7টি দৃষ্টিভঙ্গি হতে পারে, প্রেক্ষাপট হতে পারে, সিদ্ধান্ত হতে পারে। আমার আজকের এই আলোচনাটা সম্পূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। যদি আপনারা মনে করেন যে আমার কাছে আসবেন, আমার চেম্বারে আসবেন, তাহলে অনুষ্ঠানটির একদম শেষে, উপসংহারে একদম শেষে আমি ডিটেলসে আমার কাছে আসতে হলে কি কি নিয়ম মেনে আসতে হবে সেটা কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেব। স্যারকে আমি ভগবানের চোখে দেখি। আচ্ছা, কেন ভগবান? মানে এই কারণেই ভগবান, যে কথাটা মানে স্যারের কাছে, এত অ্যাস্ট্রোলজারের কাছে গেলে অ্যাস্ট্রোলজাররা জিজ্ঞাসা করে যে বলুন কি জানতে চান, স্যার কিন্তু এটা করেন না। স্যার কি করেন, স্যারের কাছে যে ডেট অফ বার্থ দিলে স্যার একবারে হাঁড়ির খবর, কোথায় কি আছে টেনে বের করে দিবে। তো তিনি ভগবান নন? সর্বপ্রথম যদি ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায়, এখন ইম্পর্টেন্ট জায়গাটা যেটা, সেটা হচ্ছে এই যে চৈত্র মাস, চৈত্র মাসে আমি যদি রবির অবস্থান লক্ষ্য করি এবং রাহুর অবস্থান লক্ষ্য করি এবং শুক্র মঙ্গলের অবস্থান লক্ষ্য করি, তাহলে 1 থেকে 7 পর্যন্ত এই সময়টা কিন্তু ভালো সময়। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, এই যে সময়টায় আমাদের রাহু উচ্চস্থ হয়ে রয়েছে, বা রবি উচ্চস্থ হয়ে রয়েছে, বা বুধাদিত্য যোগ অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে, কিন্তু রবি বা সূর্য এবং রাহুর একত্রীকরণ কিন্তু গ্রহণ দোষ সৃষ্টি করে। তাহলে এই সময়টাই কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু আমি যদি ভুল সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে কিন্তু সেটা ভুল রেজাল্ট আমার জীবনে দেবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস। 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত ফাটকার ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ। 23 তারিখ 24 তারিখ অত্যন্ত পজিটিভ। 27 তারিখ এবং 27 তারিখ থেকে 30 তারিখ অত্যন্ত পজিটিভ ফাটকা রিলেটেড জায়গার ক্ষেত্রে। আমি প্রথমেই যেটা বললাম, এই 1 থেকে 7 তারিখ পর্যন্ত বা এই যে সময়টায় ভুল সিদ্ধান্তের জায়গা। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে 16 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 28 তারিখ ফাটকার জায়গাটা মারাত্মকভাবে, অপরচুনিটিটা মারাত্মকভাবে কিন্তু আমার কাছে আসবে। সুতরাং আমি কিন্তু ভুল সিদ্ধান্ত যদি গ্রহণ করে ফেলি তাহলে কিন্তু বিগ লসের জায়গাও এই তারিখগুলোতে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ইনকামের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, ডেফিনিট ভাবে কিন্তু ইনকামের জায়গাটা টেরিফিক। কেন না, রবি এবং বুধের একত্রীকরণ, দুজনেই 0 ডিগ্রিতে রয়েছে, সবচেয়ে উচ্চস্থ, বুধাদিত্য যোগ মারাত্মক। কেননা আমি কিন্তু তাহলে যেটা লক্ষ্য করতে পারছি, টেরিফিক ইনকামের জায়গাটা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু রাহু কানেকশন এবং
মঙ্গল কানেকশন রয়েছে, তাহলে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মারাত্মক। কাকে হিট করছে? ফিফথ হাউসকে হিট করছে। এবং যেহেতু রবি এবং অর্থাৎ বুধাদিত্য যোগের আন্ডারে চলে আসছে, ফিফথ হাউসের কানেকশন ক্রিয়েট হচ্ছে, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে সন্তানের জায়গাটা ইলিউশন, আবেগ, ইমোশন এবং তাকে সাপোর্ট করছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যখনই আমি ইলিউশন, আবেগ, ইমোশনে জর্জরিত হয়ে রয়েছি বা আমার সন্তান জর্জরিত হয়ে রয়েছে এবং তাকে আমি সাপোর্ট করছি, তাহলে সেটা কিন্তু একটা ধ্বংসাত্মক প্রবণতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা মাথায় রাখার প্রয়োজন। আমি দেখা গেল ইল্লিগেল অ্যাক্টিভিটিস করলাম, ইল্লিগেল অ্যাক্টিভিটিস করে স্যার সুমন্ত জি চৌধুরীকে লুকিয়ে ফেললাম। ধর চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়া দরকার নেই, ও জানতে তো পারিনি, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর রেজাল্টের মধ্যে দিয়ে কিন্তু সেটা বেরোবেই। কেননা স্যার আপনার জন্য গিফট নিয়ে এসেছি, স্যার আপনার পরিচিত যারা রয়েছে তাদের জন্য গিফট নিয়ে এসেছি। স্যার সরল মনে সেই গিফটগুলো নিয়ে নিজে নিলেন এবং যাদের পরিচিত মানুষজন তাদেরকে বিলিয়ে দিলেন। সেই গিফটের এই যে সরল বিশ্বাস করা, আমার চেম্বারে কত ঘটনা ঘটে, এই ঘটনা ঘটেছিল। সেইখানে একটা চিরকুট মারফত হানি ট্যাপ করলো, সে নাকি আমার স্টুডেন্ট, তাকে নাকি আমি সন্তান বলে মনে করতাম। কিসের জন্য সেইগুলো আর বলতে চাই না। এবং একটা পরিবারকে কলুষিত করে দিল, একটা পরিবারকে নষ্ট করে দিল। যখনই একটা বাচ্চা ছেলেকে মা আর মেয়ে মিলে ধান্দাবাজি কীর্তন দ্বারা ট্যাপ মেলে কল, সেই ছেলেটা অটোমেটিকলি আজকার দিনে কি, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেখানে কিন্তু আমি স্যারের স্টুডেন্ট, অথচ স্যারই জানলো না নোংরামিটা করলো। একদম সেম যেই মেয়েটির কথা বলছি, সেই মেয়েটির মা, মানে মেয়েটির মা সিংহ রাশির জাতিকা। তাহলে এই যে নোংরামিটা করলো, সে ভাবলো কি নোংরামি হয়তো জিতে যাবে। স্যার কি খারাপ ভেবো না, স্যার কি পথের পাশে বসে থাকা বটবৃক্ষের নিচে যে চিল্লাবে আর মারতে যাবে? স্যার আঙ্গুল হিলন করবে, তোমার ঘর থরথরিয়ে কাঁপতে শুরু করবে। এই যে নোংরামিটা যারা করলো, তাদের ঘরেই আবার আমার ছবি রেখে দিয়ে নোংরামি করলো। তারা একটিবারও চিন্তা করলো না যে আমি তোমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছি বা তোমাদের ভবিষ্যৎটা লিখে দিয়েছি, আমি তোমাদের আশীর্বাদ করিনি, এইটুকু বলতে পারি। কিন্তু আমার অঙ্গুলি হিলন পরবর্তীকালে কি ড্যামেজ তোমাদের জীবনে আসতে চলেছে তোমরা নিজেরাও জানো না। যখন ভয়ঙ্কর কোনো দুর্যোগ হয় তার আগে সবাই চুপ করে থাকে। চুপ করাটা তুমি নোংরামি করলে তোমাকে সাপোর্ট করা নয়। সেম জিনিস কিন্তু এই যে রবির যারা, আমি মানে শুধু মায়ের ক্ষেত্রে বলছি না, রবির জাতক জাতিকা তাদের সন্তানকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করবে। কত বড় ভুলভাবে ইমপ্লিমেন্ট করা, এবং আমি যাকে ছিপ তুলে ওঠাতে চেয়েছিলাম উঠিয়ে তো দিলাম। একটা 17, 18, 19, 20 বছরের বাচ্চা ছেলে, সে ভালো মন্দ কি বোঝে, কিন্তু তাকে হানি ট্যাপ করে সেক্সুয়াল তুমি মানে চাহিদাটা ইনক্রিজ করে তাকে ভুলভাবে তার পরিবার থেকে তাকে তুমি সেপারেট করে দিলে। আর তুমি যদি মনে করো যে আমি তোমার গুরু, টিচার, পথপ্রদর্শক বা আমি স্যার সুমন্ত জি চৌধুরী, নোংরামি করলো, ঠিক আছে আমি চুপ করে বসে থাকার মানুষ বলে মনে হয়। যেদিন থেকে জন্মেছিলাম, যেদিন থেকে জ্ঞান হয়েছিল, সেদিন থেকে অনৈতিক যারা কোনো কাজ করেছে তাদেরকে আমি ধ্বংস করা, এটাই আমার প্রবণতা ছিল, কিন্তু কোনো অস্ত্রের দ্বারা নয়, হিংসার দ্বারা নয়। আর আজকের দিনে আমি একটা অঙ্গুলি হিলন করলে তোমার কি অবস্থা হবে এবং পরবর্তীকালে কি কন্ডিশন হবে সেই মা এবং সেই মেয়ের। আমি এইগুলো বলতে গেলে আমি আসলে কোটি কোটি প্রেডিকশন করেছি, তো কিছু না কিছু ক্রাইসিসের সাথে আমার চেম্বারে এসে এগুলো মিলে যায়। চরম নোংরামি,
একটা পরিবারকে ধ্বংস করলো। একটা ছেলে, যেই ছেলেটার পড়াশোনা করার কথা, তাদের ইন্সপিরেশনে সেই ছেলেটা এখন কাজ খুঁজছে, সেটা আমাকে দেখতে হচ্ছে। এবং এই নোংরামিটা করলো কিন্তু আমার মারফত। আমি সরল ভাবে উপহার দিয়েছি, উপহারে নিলাম, তার মধ্যে কিন্তু ওই ট্যাপ ফেলা ছিল। স্যারকে তো কোনোভাবে পটকে পাটকে ওর কোনোভাবে কানেকশন ক্রিয়েট করা যাচ্ছে না, সুতরাং লুকিয়ে চুরি। আমিও হয়তো আমি জানতে পারতাম, কিন্তু আমি ভাবলাম কেউ একটা উপহার দিলে তার ভেতরে সে বোম দিচ্ছে, সে তার ভেতরে সে কারোর সম্পর্কে, তার কারোর হোয়াটসঅ্যাপ দিচ্ছে না, ফোন নাম্বার দিচ্ছে, এগুলো আমি জানতে চাইবো? একটি ছেলে প্রত্যেকটা মঙ্গলবার দিনকে যখন যখন আমি চেম্বারে যাই, আমার মাছের ঝোল, ভাত, খাবার দাবার নিয়ে আসে। সে আমার সন্তান, এবার সে ওই মাছের বদলে বোম রাখছে কিনা সেটা আমি জানতে যাব? মানে প্রয়োজনই বোধ করব না। এমনি কেউ দিলে নয় আমি তদারকি করব বা আমি জানবো যে ওইটার মধ্যে কি আছে, কিন্তু আমি জানবোই না, কেননা আমি জানি সে আমার সন্তান, সে আমাকে খেতে খাবার নিয়ে আসছে। সেরকম ভাবেই আমি উপহারটা নিয়েছিলাম। সে একটা পরিবারটাকে তছনছ করলো, ছেলেটার পুরো জীবনটাকে সে বরবাদ করলো। আমি তাদের জীবনটাকে বরবাদ করব না, আমি তাদের জীবনটাকে বরবাদ করব না, করবই করব। এগুলো মানে অনেক সময় আমি প্রেডিকশন করতে গেলে এগুলো মনে পড়ে যায়, কিন্তু আমি বারবার ধরে বলেছি কি, চাইলে যে কোনো দিন বরবাদ করে দেওয়া যায়, কিন্তু অঙ্গুলি হিলন করে আমি তাকে কিভাবে বরবাদ করব? ও যেমন ভাবে একটা ঘরকে আস্তে 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 ধ্বংস করে দিল, একটা ছেলের জীবনকে আস্তে আস্তে ধ্বংস করে দিল, বাচ্চা ছেলেটিকে, আমি ওদের পরিবারটাকেও আস্তে আস্তে ধ্বংস করবো। সেখানে আবার আমার ছবি প্রতিষ্ঠা করে রেখেছে, তাহলে ধ্বংস অনিবার্য, ধ্বংসটা অনিবার্য। আজকের ডেটটা লিখে রেখে দিয়ে, যদি তারা আমার এই ছোট্ট প্রেডিকশনটি বা বিশ্লেষণটি শোনে, তাহলে আজকের ডেটটা লিখে রেখে দিও। কারোর বাবার ক্ষমতা নিয়ে কেউ চেঞ্জ করবে, কারণ আমি তো কোনো অস্ত্র তুলবো না, আমি কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না, আমি কোনো খারাপ কথা বলবো না, আমি কারোর সাথে কথা বলবো না। সে ক্ষমতা যে আমার রয়েছে, এখানে বসে যে মানুষটা ভালো করতে পারে তার ভাইব্রেশনের মধ্যে দিয়ে, সেই মানুষটা খারাপও করতে পারে তার ভাইব্রেশনের মধ্যে দিয়ে। এটা ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না। যাই হোক, এটা নর্মালি আমি বললাম আর কি। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে ব্যক্তিগত জীবনের কথাটা বললাম, এবার আমি যদি স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করি, স্টুডেন্টদের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন থাকবে, কিন্তু এই সময়টা খুব ভালো সময়। এই সময়টায় এমন অনেক সাপোর্ট আসবে, অনেক দেখা গেল কোনো শিক্ষক, গুরু, টিচার, পথপ্রদর্শক, বাবা মা, এদের সাপোর্টের ফলে কি হবে, তাদের মানে স্টুডেন্টদের ক্ষেত্রে যে ফ্লাকচুয়েশনের জায়গাটা বা তাদের যে দেখা যাচ্ছে কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছে, সেটা তারা করতে পারবে না। কেমন? এবং মঙ্গল যে শুক্রের একত্রীকরণ, সুতরাং সোশ্যাল মিডিয়া দ্বারা যে মারাত্মক নেগেটিভ ভাবে প্রভাবিত হবে সেটাও লক্ষ্য করা যাচ্ছে না। বা প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে গিয়ে সেখান থেকে যে দেখা গেল মারাত্মক মানসিক আঘাত পাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মান অভিমানের জায়গাটা থাকবে, কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা বেশ ভালো। কিন্তু বিবাহ নিয়ে কোনো আমি এখন আর আলোচনা করলাম না, কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি যে বাংলার এই মাসটিতে 23 তারিখ এবং 28 তারিখ কিন্তু খুব সুন্দর বিবাহ নিয়ে আলোচনা করার খুব সুন্দর দুটো দিন। যেমন অসুস্থতার জায়গায় আমি যেটা লক্ষ্য করতে পারছি, ভেরি ভেরি কনসাস এবং কনসাস রক্ত জাতীয় প্রবলেম যদি থাকে, হ্যাঁ, এবং ক্ষয় রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ টেনশনের জায়গাটা যদি কখনো থাকে, হ্যাঁ, কেননা ব্রেন রিলেটেড, মাথা রিলেটেড, চোখ রিলেটেড, গলা শুকিয়ে যাওয়া রিলেটেড, মুখ ধরপড় করা রিলেটেড, পেট জাতীয় প্রবলেম, হাড় জাতীয় প্রবলেম, বিপি বা সুগার জাতীয় প্রবলেম, খুব সাবধান। কিন্তু এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে, এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা কিন্তু 3 সংখ্যা, 7 সংখ্যা, 11 সংখ্যা, 13 সংখ্যা, 15 সংখ্যা, 18 সংখ্যা, 21 সংখ্যা, 26 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, হলুদ রং এবং বেগুনি রং। শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি, শুভ দিক কিন্তু অ্যাকচুয়ালি যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর দিক, দক্ষিণ দিক, মোটামুটি দিক, খুব একটা শুভ দিক কিন্তু নয়। আমি এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি।
আর সিংহ রাশির জাতক জাতিকাদের আমি অবশ্যই বলবো, সিংহ রাশির জাতক জাতিকাদের সিংহ রাশি থেকেই ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং আমি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং মিথুন রাশির জাতক জাতিকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বেশি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা থেকেই ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আজকের মতন এইটুকুই, নমস্কার।